বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের অধিকার হরণের চেষ্টা হলে প্রতিরোধ করবে 11 দলীয় ঐক্য, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে এক আয়োজনে এই হুঁশিয়ারি জানান তিনি, আর বলেন সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরও একটা বিপ্লব আসন্ন। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বর্তমান সরকার টিকতে পারবে না বলেও জোটের নেতারা মন্তব্য করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। গণসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে বক্তব্য রাখেন 11 দলীয় শীর্ষ নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সরকারে টিকতে পারবে না বিএনপি। আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই, আপনিও পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বলেন, বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদকে আবারও প্রতিরোধ করতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। বলেন, গণভোটের রায় জীবনের বিনিময় হলেও বাস্তবায়ন করা হবে। রক্তের বিনিময়ে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।